ফাকলা সাহাবী, নবীর একটা আশেক সাহাবী। ওই সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ নামের একটা সাহাবী আছে। ও দিনের নবী গো, আপনার কদমে আমি আব্দুল্লাহর জীবন কুরবান করে দিলাম, আমার আব্বার জীবন কুরবান করে দিলাম, আমার আম্মার জীবন কুরবান করে দিলাম। ও দয়াল নবী, মায়ের নবী গো, ও নবীজি, আমি আব্দুল্লাহর মনে একটা প্রশ্ন জাগছে গো, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া আরশ বানানোর পরে আমার আল্লাহ কয় ওই আরশের ভিতরে আমি আল্লাহ 18,000 কোটি দিয়ে আমি আল্লাহ ফিট কইরা রাখছি। জোরে করুন সুবহানাল্লাহ। এই 18,000 কোটি আমার আল্লাহ রব্বুল আলামিন আরশের জন্য আমার আল্লাহ বানাইলেন, বানাইয়া এক একটা কোটি দিয়া এই আরশটারে আমার আল্লাহ ডিগি দিয়া রাখছে। জোরে জোরে কি বলবেন আল্লাহু আকবার। 74 নম্বর অংশ দিয়ে তুমি কি বানাইলা? জোরে কি বলবেন আল্লাহু আকবার। 74 নম্বর নূর দামা আমার আল্লাহ রব্বুল আলামিন আর দুনিয়া বানাইছে। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটা পাইলাম নবীর নূর দ্বারা। যারা নাকি কয় নবীর নূরের না, আমি ঘুমো ঠাড়ার ঘরের ঠাড়া তরার প্রতি আমার আল্লাহর গজব কি ফুটতে পারে না? কথা কন ঠিক নি? বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। মসজিদে হবে তৈরি রেখো কবরের মাল সামান, গিদিন তোমারি নাম মসজিদে হবে। কথা কন ঠিক না বেঠি? ও বন্ধুরে, ও আমার কয়লা পূর্ব পাড়ার যুবকের দলে রে গো, ও আমার পুজিনা গাও, ও আমার বৃদ্ধ বাবাজিরাম, তার মতো আমার মতো কত যুবক অন্ধকার গহীন কবরে ঘুমায় গেছে গাও, তার মতো আমার মতো কত যুবক হাসপাতালের বারান্দায় মৃত্যুর সজ্জায় অনেকেই আবু ডাবু কাচ্ছে রে ভাই। ও ভাইরা বন্ধুরা গো, ও মুরব্বী বাবাজিরা গো, তোমারে তোমারে সুস্থ সবল রেখে নুরানি মানির ফানি বিখিস্তের বাগানে আশার বছর তৌফিক দিয়েছেন আমরা কুশিনা বেজার। জোরে করুন কুশিনা বেজার। ফুলের সৌরভ মানুষের গৌরব, 20 দিনের জন্য নারে যুবকের দাল। ও বন্ধুরে, এই কথা বলে না। ও যুবকের দাল গো, মরা ফুলে কোনোদিন বমর পায় না, শুকনো স্তনে কোনোদিন দুধ আসে না যুবকের দল। ও আমার বন্ধু, মাগরিবের নামাজ থেকে এশারের সময়টা খুব নিকটবর্তী সময়, এই জন্যে আমি কোনো খুতবাও পড়তেছি না। ও আমার যুবকের দলেরা গো, ও আমার বৃদ্ধ বাবাজিরাম, খুতবা নাই ভূমিকায় সময় নষ্ট করব না। আইরে আমার বন্ধু, ও আমার যুবকের দলেরা, একটা বিষয় নিয়ে আলোচনা করব গো। এই বিষয়টা হলো সৃষ্টির শ্রেষ্ঠ রহস্য উন্মোচন। জোরে জোরে কি বলবেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা গো, আমার কয়লাগের যুবকেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির কলেজের টোরকা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতেছেন উনার বাবার নাম হলো মৌলা আলী মুশকিল কুশা। কথা কোন ঠিক না বেটি? মৌলা আলী মুশকিল কুশানে দেখলেন, কে দেখতেছে? ইমাম হুসাইন দেখতেছেন। ও আমার যুবকের দোল, ও আমার বৃদ্ধ বাবাজিরা, মৌলা আলী দয়াল নবী মায়ার নবীর
সামনে বৈশা দিনের আলোচনা করতেছে গো। এন্দিবিন টাইমে ইমাম হুসাইন কয় আমি দেখলাম, আমি সরাসরি দেখতেছি দিনের আলোচনা করতে গিয়া নবীর একটা ফাকলা সাহাবী, নবীর একটা আশেক সাহাবী, ওই সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ নামের একটা সাহাবী আসছে। আয়েশা ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, ও দিনের নবী গো, আপনার কদমে আমি আব্দুল্লাহর জীবন কুরবান করে দিলাম, আমার আব্বার জীবন কুরবান করে দিলাম, আমার আম্মার জীবন কুরবান করে দিলাম। ও দয়াল নবী, মায়ের নবী গো, ও নবীজি, আমি আব্দুল্লাহর মনে একটা প্রশ্ন জাগছে গো, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আব্দুল্লাহর মনে একটা প্রশ্ন জাগছে, ইয়া রাসূলুল্লাহ, দয়া কইরা যদি আমার প্রশ্নের উত্তরটা দিতেন তাহলে আমি আব্দুল্লাহ বড় খুশি হইয়া যাইতাম। জোরে করুন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, আব্দুল্লাহর প্রশ্নের উত্তরে রাহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, কি তোমার প্রশ্ন? এবার তুমি প্রশ্ন করতে পারো। আব্দুল্লাহরে যখন প্রশ্নের কথা বলা হইল, আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, নবী, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আমার মনের প্রশ্নটা হলো, আপনি যখন আমার আল্লাহ আপনারে বানাইল, সর্বপ্রথম কোন জিনিস আমার আল্লাহ সৃষ্টি করেছেন? জোরে করুন সুবহানাল্লাহ। কার প্রশ্ন? কার প্রশ্ন? আব্দুল্লাহ বিন আনসারি। আব্দুল্লাহ বিন আনসারির নাম হলো নবীর এক পাগলা সাহাবী। ওই পাগলা সাহাবী কইতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কদমে আমি আব্দুল্লাহ বিন আনসারির জীবনটা কুরবান। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? এবার আব্দুল্লাহ বিন আনসারি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যদি আমার ওই প্রশ্নের উত্তরটা দিতেন তাহলে আমি আব্দুল্লাহ বিন আনসারি ধন্য হইয়া যাইতাম। আল্লাহু আকবার বলেন। এই আব্দুল্লাহ বিন আনসারির প্রশ্নটা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে সৃষ্টি করার আগে আমার আল্লাহ কোন জিনিস সৃষ্টি করেছে? জানার দরকার আছে না নাই? এই জবান দিয়ে হইতো না, হুজুরে কোন আছে না নাই? এবার রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ বিন আনসারি, ও আব্দুল্লাহ বিন আনসারি, শুনো শুনো শুনো, সর্বপ্রথম আমার আল্লাহ রব্বুল আলামিন কুনতু কানজাম মাফিয়ান, আমার আল্লাহ যখন গুপ্ত ভান্ডারে ছিল, আমার আল্লাহকে ঢাকতো না, জানতো না, চিনতো না, বুঝতো না, নাহি বলতো কোনো কিছু নাই, তখন আমার আল্লাহ আল্লাহর কুদরতি নূর হইতে কুনি মুহাম্মাদিন, আল্লাহর কুদরতি নূর হইতে আমি রাহমাতাল লিল আলামিন নবীজির নূর সৃজন করেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? সর্বপ্রথম দুনিয়া হয় নাই, জমিন হয় না, লৌহ হয় নাই, কলব হয় না, বেহেশত হয় নাই, দুজক হয় নাই, মানব দানব কোনো কিছু নাই, তখন আমার আল্লাহ তার কুদরতি নূর হইতে নবীর নূর আমার আল্লাহ সর্বপ্রথম সৃজন করেছেন। জোরে করুন সুবহানাল্লাহ। আরো জোরে করুন আল্লাহু আকবার। কে কয়? নবী কয়। কি কয়? আল্লাহ যখন গুপ্ত ভান্ডার ছিল প্রকাশ হওয়ার জন্য আমি নবীর নূর সর্বপ্রথম আমার আল্লাহ কি করলো? আমার আল্লাহ সর্বপ্রথম নূর আমার আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন আনসারীর প্রশ্নের উত্তরে জবাব দিয়া দিল গো। দিয়া দেওয়ার পরে আব্দুল্লাহ বিন আনসারীর প্রশ্নের উত্তরে রাহমাতাল লিল আলামিন নবী কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, এখানেই তো সমাপ্তি নহি রে আব্দুল্লাহ, আমি রাহমাতাল লিল আলামিন নবী, আমি রাহমাতাল লিল আলামিন নবীরে বানানোর পরে আমার আল্লাহ রব্বুল আলামিন আরশ বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি রাহমাতাল লিল আলামিনের নূরে 4 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? সময় সংকীর্ণের জন্য কিন্তু আমি আলোচনায় ঢুকে গেলাম। কারণ হইল আলোচনা না করলে কইব কি হুজুর আনছে এখন কান না চাইয়া ফাল্লাই গেছে, কথা কোন ঠিক না।
কথা কোন ঠিক না ঠিক? আব্দুল্লাহ বিন আনসারী প্রশ্ন করছিল, সর্বপ্রথম আমার আল্লাহ যখন গুপ্ত ছিল তখন কোন জিনিস সর্বপ্রথম সৃষ্টি করেছে? আমার আল্লাহ কয় সর্বপ্রথম সৃষ্টি আমার মদিনার কামলিওয়ালা নবীর নূর আমি আল্লাহ সৃজন করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সৃষ্টি করার পরে আমার আল্লাহ কয় নবীর নূর এই রাহমাতাল লিল আলামিন নবীজির নূর আমি 4 ভাগে বিভক্ত করলাম। কয় ভাগে? কথা কোন কয় ভাগে? 4 ভাগে বিভক্ত করলেন। 4 ভাগের বিভক্তর ভিতরে প্রথম নম্বর নূর দ্বারা আমার আল্লাহ রব্বুল আলামিন আরশ বানাইছে। আল্লাহু আকবার বলেন। ও আমার বন্ধু, ও যুবক ভাইরা গো, তাহলে কি বুঝলাম? দয়াল নবীর নূর দ্বারা সর্বপ্রথম আমার আল্লাহ আরশ বানাইছে। তখন জমিন নাই। জমিন আছে? জমিন নাই। আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিনের নূর দিয়া সর্বপ্রথম আরশ বানাইছে। জোরে করনা সুবহানাল্লাহ। আরশ বানাইছে। বানানোর পরে আমার আল্লাহ রব্বুল আলামিন কয় আরশ শুধু আরশ রয়ে গেল, আরশের ভিতরে তো আরো কাজ আছে না নাই? এই প্যান্ডেল বানতে গেলে অনেক ধরনের পালার দরকার হয়েছে। কথা কোন ঠিক নি? কথা কোন না? কথা কোন ঠিক না বেঠে? আরশ আমার আল্লাহ বানাইছে গো। আরশ বানানোর পরে আমার আল্লাহ কয় ওই আরশের ভিতরে আমি আল্লাহ 18,000 কোটি দিয়ে আমি আল্লাহ ফিট কইরা রাখছি। জোরে করুন সুবহানাল্লাহ। এই 18,000 কোটি আমার আল্লাহ রব্বুল আলামিন আরশের জন্য আমার আল্লাহ বানাইলেন। বানাইয়া এক একটা কোটি দিয়া এই আরশটারে আমার আল্লাহ ডিগি দিয়া রাখছে। জোরে জোরে কি বলবেন আল্লাহু আকবার। এবার বন্ধু গো, ও যুবকের দল, তাহলে সর্বপ্রথম বাগ দিয়ে আমার আল্লাহ দয়াল নবীর নূরের প্রথম বাগ দিয়া বানাইছে আরশ। কি বানাইছে? কথা কোন কি বানাইছে? আরশ। আরো 3 নম্বর বাগ রয়েছে। কথা কোন ঠিক না? 2 নম্বর বাগ দিয়ে আমার আল্লাহ কই কলম বানাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। প্রথম নাম্বার বাগ দিয়ে আল্লাহ আরশ বানাইলেন, দ্বিতীয় নম্বর বাগ দিয়ে আমার আল্লাহ কলম বানাইছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আরশের পরে আমার আল্লাহ কলম বানাইলেন। জোরে কন্না আল্লাহু আকবার। এই কলম বানানির পরে কলম রে কয় কলম, ও কলম তুমি শুরু করো। জোরে কন্না আল্লাহু আকবার। কি করো? কি করো? কি ঘুমাই গেছেন কেন? কি দেখা ঘুমাই গেছেন গা? আমার আল্লাহ হুকুম করলেন কলমকে, ও কলম তুমি শুরু করো। কলম কয় লাব্বাইক আল্লাহ। ও আল্লাহ কি শুরু করব? আমার আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে কি বলা যাবে? ইয়া রাসূলুল্লাহ। আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। কার কাছে বহালি বাদক, কার কাছে বহালি বাদক দরদি মিলে না। আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। বন্ধুরে আমার, ও আমার কয়লাকের যুবকেরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা গো, 1 নম্বর নূর দিয়ে আমার আল্লাহ আরশ বানাইলেন, 2 নম্বর নূর দিয়ে আমার আল্লাহ কলম বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কলম রে আমার আল্লাহ কয় লিখতে দেখো। ও আল্লাহ গো, ও আল্লাহ কি লিখবো? আমার আল্লাহ শিখায় দেয় কলম তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কিতাবে আসছে কি জানেননি? ও চলবেনি? ও চলবে, চলবে ইনশাল্লাহ নাকি ঘুমাই গেছেন গা? থাকবেননি, থাকবেননি বলেন। এ আমার যুবকের দলের আগো, ও আমার বাবা হাজিরা রে, কলম রে যখন আমার আল্লাহ আদেশ করলেন, হুকুম করলেন কলম লিখতেছে, লিখতে লিখতে কিতাবে দেখলাম প্রায় 400 বছর কলমে লিখতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 18,000 কোটি বানাইছে, এটা বর্তই বুনিও। কথা কন্যা করে, কথা কন্যা করে। 18,000 কোটি দিয়ে আল্লাহ আরশ বানাইছে। জোরে চিল্লাই কি বলবেন না আল্লাহু আকবার।
আরশ বানাইছে, আরশের ভিতরে 18,000 কুঠি বানাইলো। ওই কুঠিতে প্রত্যেকটা কুঠিতে কাম হইল কলম। আমার হুকুমে তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে কি বলা যাবে না আল্লাহু আকবার? হুকুম কার? কথা কোন হুকুম কার? হুকুম হলো আল্লাহর। আল্লাহ হুকুম করছে কলম রে, এবার কলম লিখতেছে, কলম লিখতেছে, লেখা শুরু করছে। লিখতে 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 আমি দেখলাম কিতাবের ভিতরে ওই কলম পাই 1 দিন 2 দিন 3 দিন না রে যুব। ও আমার আব্বু, ও আমার কয়লাকের যুবকেরা গো, ও আমার বৃদ্ধ মায়েরা, শুনেন 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 আল্লাহর কাহিনী কেমন কাহিনী। আল্লাহ তার প্রেমের সাথে কত প্রেমের খেলা খেলছে। জোরে কি বলবেন আল্লাহু আকবার? আবার কলমকে আমার আল্লাহ কই লেখা শুরু করো। লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। লিখতে 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 কিতাবে দেখলাম তাই 400 বছর লা ইলাহা ইল্লাল্লাহ লিখতেছেন। জোরে করুন সুবহানাল্লাহ। কি লেগে? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতেছে। লেখার পরে অনেকটা আরশে আযমের অনেকটা খুঁড়িতে লেখলো। লেখার পরে কলমটা এবার গিয়া আস্তে করে তাইমা গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। তাইমা যাওয়ার পরে কলম ডাক দিয়ে কয় আল্লাহ গো, ও আল্লাহ গো, ও রব্বে কারীম আল্লাহ, তুমি হুকুম করেছো আমি 400 বছর ধইরা লিখতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। যেই সময় আমার আল্লাহ আরশ বানাইছে গো, যে সময় আরশের কুড়ি বানাইলো, তখন কুনতুকান নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আদমও ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হইল ওই সময় মাটির কোনো অবকাশ নাই, মাটি বলতে নাই, পানি বলতে নাই, কোনো কিছু নাই। তখন আদমের দেহ হইব কই থেকে? কথা কোন ঠিক কি না বলেন? আদমের দেহরা বানাইতে গেলে মাটির প্রয়োজন হয়েছে। কির প্রয়োজন হয়েছে? মাটির প্রয়োজন হয়েছে, পানির প্রয়োজন হয়েছে, আগুনের প্রয়োজন হয়েছে। ওই সময় তো কোনো কিছুই নাই, একমাত্র আল্লাহ ও তার হাবিব এবং কলম এবং আরশ। জোরে করুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম বানাইছে আমার দয়াল নবীরে। নবীরে বানানোর পরে, দয়াল নবীরে বানানোর পরে বানাইলো আরশ। কার দ্বারা? নবী মুহাম্মদের নূর দ্বারা। জোরে করুন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? বোঝা যাচ্ছে? কোনো সমস্যা হচ্ছে নাকি? যাই হোক, কারণ হইল এটা একটু মজায় কোয়া যায় লইলে, কিন্তু মানুষ নাই তো, আর সময়টা খুব সংকীর্ণ, এই জন্যে মজায় বলতে পারতেছি না। যাই মানে সময়ের ভিতরে আমি মূল কথা বলে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, যেহেতু রসুলের শান শৌকত আমার আল্লাহ কত বলন্দ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর নূর গেল। প্রথম নম্বর নূর দিয়ে আমার আল্লাহ বানাইছে কি? আরশ। কি বানাইল? আরশ। 2 নম্বর নূর দিয়া বানাইল কলম। কথা কোন ঠিক নি? এবার 3 নম্বর নূর কি? 3 নম্বর নূর দিয়ে আমার আল্লাহ নবীর নূর দিয়া 3 নম্বর নূর দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন বানাইল জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল জান্নাতের মালিক যেমন আমার আল্লাহ, জান্নাতের নূর হলো দয়াল নবীজি। জোরে করুন সুবহানাল্লাহ। জান্নাতের নূর দয়াল নবী গো, দয়াল নবীর নূর দিয়া জান্নাত বানাইলো, আরশ বানাইলো, কলম বানাইলো, জান্নাত পাইলাইলো। এবার আসুন রে বন্ধু, তিন নম্বর চলে গেছে। 4র্থ নম্বর অংশ দিয়া কি বানাইলেন? আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ গো, 4র্থ নম্বর অংশ দিয়া তুমি কি বানাইলা? জোরে কি বলবেন আল্লাহু আকবার। 4র্থ নম্বর নূর দামা আমার আল্লাহ রব্বুল আলামিন আরো দুনিয়া বানাইছে। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটা পাইলাম নবীর নূর দ্বারা। যারা নাকি কয় নবীর নূরের না, আমি ঘুমো ঠাড়ার ঘরে ঠাড়া তোরার প্রতি আমার আল্লাহর গজব কি ফুটতে পারে না? কথা কন ঠিক নি? খানার ঘরের কানা তোরা কি দেখোস না? নবী না হইলে আমার আল্লাহ প্রকাশ হইত না। হা, নবী না হইলে আদম হইত না,
আর আদম যদি না হইতো পৃথিবীর সৃষ্টি হইতো না, শুরু হইতো না। কথা কোন ঠিক না? বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা গো, বলতেছিলাম কলম রে হুকুম করেছেন লেখার জন্য। কলম এবার লিখতেছে, লিখতে 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 প্রায় 4000 বছর লেখলো। লেখার পরে কলম গিয়ে আস্তে করে তাইমে গেছে। এবার কলম রে আমার আল্লাহর গায়েবী আওয়াজ দিয়া বলল, কলম রে ও কলম, 4000 বছর তুমি লা ইলাহা ইল্লাল্লাহু একসাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেগেছো। এখন কেন তাই মেঘালা? কারণটা কি, তার রহস্যটাকে, তার হাকিকতটা কি? এবার কলম ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ গো, এতদিন পর্যন্ত আমি ভাবতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটাই বুঝি আপনি আল্লাহর একটা অংশ। এখন দেখি না না না, লা ইলাহা ইল্লাল্লাহুর অংশটা একটা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশ হইল আরেকটা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি কলম মহব্বতের সহিত, মহব্বতের কারণে গো আমি কলম আর আগাইতে পারতেছিলাম না। আমি কলমের আগা দিয়া ফাইটটা কালি বাইরে হয়ে গেছে। জোরে কোন সুবহান। কলম ডাক দিয়ে কয়, আমি কলম ছিলাম, কলম হইতাম না গো, কলম হইলাম নবীর একটা অংশ দিয়া। যে জায়গার ভিতরে আমার অংশ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর মহব্বতটাই একসাথে রাখা যাবে না। ওই নবীর মহব্বতটা হবে ভাগ ভাগ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি কলম লিখতেছি, এক অংশ থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর অংশই থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও যুবকের দোল, সময় কতক্ষণ আছে গো? সময় আছে? ও আমার যুবকের দল, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মদিনার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়া কয়, কুনি মুহাম্মাদিন, আমি আল্লাহর নূর হইতে নবী মুহাম্মদের নূর হয়ে গেলাম। কুনতু কানজাং মাখফিয়ান, আল্লাহ ছিল গুপ্ত, আল্লাহকে ডাকার মতন কেউ ছিল না, সাজদা করার মতন কেউ ছিল না। তখন আমি আল্লাহ, আমার আল্লাহ, আমি মুহাম্মদের নূর আমার আল্লাহ সর্বপ্রথম সৃজন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আউয়ালু মা খলাকাল্লাহি নূর, সর্বপ্রথম আউয়ালু মা খলাকাল্লাহি নূর। দলিল দলিল দলিল, দলিল সারা সাদ্দাম হোসেন কাদরি কোনো কথা বলে না। দলিল দাই, দলিল কে দেয়? রাহমাতাল লিল আলামিন। আউয়ালু মা খলাকাল্লাহি নূর। এই মোল্লা রে, জাল লাগে সিন্নি খাইছ মোল্লা, হুজুর চিল্লা না। কথা কোন ঠিক না? ইসলাম তো বাবা এমনি আসে নাই গো, ইসলাম রে আনার জন্য অনেক ত্যাগ করেছেন রাহমাতাল লিল আলামিন। যে নবীজি একবার যদি বলতো আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ, আমি নবীর আর সহ্য হয় না, তোমার বান্দার একটু তুমি দেখখানে। আমার আল্লাহ কয়, আমার হাবিব যদি এই অতটুক বলতো, তাহলে আমার বান্দার প্রতি গজব আমি আল্লাহ বর্ষিত করে দিতাম। এই জন্য আপনারাই বলেন, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নাকি না গজবের নবী? রাহমাতাল লিল আলামিন নবী। কথা কোন ঠিক না? এই রাহমাতাল লিল আলামিন নবীজির উম্মত হতে প্রিয় কোশিনা বেজার। জোরে কোন কোশিনা বেজার। এই তো আদান হয়ে গেছে গো, সময় আর বাড়ানো যাবে না। কারণ হইল সময় গেলে সাধন হবে না রে মন, সময় গেলে সাধন হবে না। কথা কোন ঠিক না? আজান চলতেছে আর আলোচনা চলবে না। কথা কোন ঠিক না? এখন আমরা সালাতের দিক দিয়ে যাওয়া লাগবে। কথা কোন ঠিক? বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, আমার কিন্তু অনেক আশা ছিল, স্বপ্ন নিয়ে আসছিলাম যে আপনাদের সামনে নবী রাহমাতাল লিল আলামিনের শান শৌকত তুলে ধরব। কারণ যেই নবী রাহমাতাল লিল আলামিন নবীজির শানে আমার আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে জোরে চিল্লায় কি বলবেন না আল্লাহু আকবার?
আরো জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। যাই হোক, যেহেতু মসজিদে আজান হয়ে গেছে, আমি গুনাহগার আর কানে যাত্রী, এখানে মাহফিল হাসে, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, যিনারা আলোচনা করবেন আল্লাহ রাব্বুল আলামিন সকলদেরকে সঠিক বয়ান শোনানোর তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন সকলদেরকে দান করেন। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।